চুষি পিঠা চুষি পিঠা বাঙালির একটি ভীষণ প্রিয় খাবার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার অফ ফেস্টায় সবাইকে অনেক স্বাগতম। তো বন্ধুরা, চুষি পিঠা খেতে তো সবার ভালো লাগে, কিন্তু সবাই করতে পারে না। মানে চুষি কাটাটা খুব ক্রিটিক্যাল, সবাই কাটতে পারে না। ইউটিউবে দেখি বিভিন্ন রকম বিভিন্নভাবে চুষি পিঠার রেসিপি দেখায় বা চুষি পিঠা কাটা দেখায়, কিন্তু আদৌ কি সেটা সম্ভব? তবে যারা কাটতে পারেন না, খুব সহজে কিভাবে বাড়িতে চুষি পিঠা তৈরি করবেন, যতটা কঠিন মনে হয় ততটা কঠিন নয়। চুষি পিঠা কাটাটা ভীষণ সহজ। তা চলুন দেখা যাক কিভাবে চুষি পিঠা বাড়িতে কেটে বাড়িতে চালের গুঁড়ি তৈরি করে পিঠা তৈরি করব খুব সহজেই। যারা করতে পারবে না তারাও এটা দেখে করতে পারবে। তা চুষি পিঠা তৈরি করার জন্য প্রথমেই লাগবে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি বন্ধুরা। প্রথমে চালটা আতপ চাল পরিষ্কার করে বেছে ধুয়ে সেটাকে ২-৩ বার ধুয়ে একদম জল ঝরিয়ে রেখে দিতে হবে ২-৩ ঘন্টা। তারপর মিক্সিতে কোনো রকম জল ছাড়া ওটাকে গুঁড়ো করে পাউডার তৈরি করে নিতে হবে। এইবার চুষি পিঠে কাটার জন্য এখানে দেখুন জল ফুটছে। জল ফুটে উঠলে তখনই কিন্তু অল্প অল্প করে এইভাবে দেব চালের গুঁড়িটা, আর এইভাবে নাড়তে হবে। আমার যেহেতু ধরার লোক নেই, তাই আমি বাঁ হাত দিয়ে ধরছি আর ডান হাত দিয়ে নাড়ছি। বাড়িতে ২-৩ জন লোক থাকলে বেটার হয়। ছোটোবেলায় যখন আমার মা তৈরি করতো তখন আমরা ঢেলে দিতাম, মা নাড়তো, অথবা মা নাড়তো আমরা ঢেলে দিতাম, এরকম হতো। সে তো বড় কড়াইতে প্রচুর চুষি পিঠে কাটা হতো। তবে আমি সেইভাবে কোনোদিন খুব একটা কাটিনি। লম্বা যে লেসগুলো ওইগুলো তৈরি করে দিতাম। মা ভীষণ স্পিডে কাটতো। তা মায়ের কাটা চুষি পিঠেও আমার এই চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন পুরানো দিনের মানুষেরা কিভাবে চুষি কাটতো। তাদের কাটাটা একটু অন্যরকম, খুব স্পিড ছিল। যাই হোক, এখানে চালের গুঁড়িটা যদি ভেজা চালের গুঁড়ো হয় তাহলে কিন্তু অল্প করে আপনারা আহ, জল দিতে হবে, কারণ সেই চালের গুঁড়িটা আর বেশি সময় পর্যন্ত নাড়তে হবে না। কিন্তু যদি শুকনো চালের গুঁড়ো হয়, যতটা চালের গুঁড়ো তার ডবল জল দিতে হবে, দিয়ে এইভাবে ফুটিয়ে ফুটিয়ে একটা সুন্দর ডো তৈরি করতে হবে। এটাকে বলে আটা, চুষি পিঠের আটা। এই আটাটা যত ভালো হবে চুষি পিঠেটা তত ভালো হবে, এবং পিঠে কাটাটাও তত ভালো হবে। দেখুন, ভেজা চালের গুঁড়ো একদম আমি সদ্য চালের গুঁড়োটা তৈরি করেই পিঠেটা তৈরি করছি। একদম অল্প করে তৈরি করছি। আমার মেয়ের অনেক দিন ধরেই বলছে মা পিঠে খাবো, কিন্তু করে ওঠা হয় না, কারণ চুষি পিঠে কাটাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তাই আমি বসে কাটছিলাম বন্ধুরা, আমার কোমরে মানে সানের উপরে বসে কাটছিলাম, কোমরে খুব যন্ত্রণা হচ্ছে, কেন হচ্ছে জানি না। যাই হোক, এখানে পিঠেটা সরি, চালের যে আটাটা হয়েছে সেই আটাটাকে কিন্তু একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, নাহলে শক্ত হয়ে গেলে পিঠাটা কাটা হবে না। এইভাবে ছোট ছোট করে একটু একটু করে আটা নিয়ে এইভাবে চালের গুঁড়ি দিয়ে খুব ভালোভাবে মাখতে হবে। আমরা যেমন ময়দা মাখি, খুব সুন্দর করে ময়দা মাখলে যেমন লুচি ভালো হয়, তেমনি আটা যদি ভালো মাখা না হয়, আটা যদি ভালো কাড়া না হয়, তাহলে কিন্তু চুষি পিঠা ভালো হয় না। তা এইভাবে যেটা মায়ের কাছ থেকে শিখেছি সেটাই তৈরি করে আপনাদের আজকে দেখাবো। এইভাবে ছোটোবেলাতেও আমাদের পাথরে করে কাটতে দিত। আমি এইভাবে প্রচুর মাকে হেল্প করেছি। বড় বড় পাথর ছিল তখনকার দিনে, মানে আমার ছোটোবেলাটায়। সেই পাথরে মা আটা কেড়ে দিত, এইভাবে একটু একটু করে নিয়ে ভালোভাবে মেখে লম্বা লম্বা এরকম লেচি করে দিতাম। আহ, এটাকে কি বলে আমি জানি না, এইরকম অনেক বড় বড় লম্বা করতাম, আর মা খুব স্পিডে কাটতো। তা যাই হোক, আমি কেটে আপনাদের একটু দেখাচ্ছি। এটাই, এই লেচিটাকেই মানে শেকল বলে, এটাকে ২-৩ ভাবে তৈরি করা যায়। তা প্রথমে এইভাবে মা যেটা করতো, এইভাবে একটু করে আটা নিত, এইভাবে ধরতো, ধরে এইভাবে একটু কাটতো, কেটে এইভাবে হাত দিয়ে ডলা মারতো, লম্বা লম্বা পিঠা তৈরি হতো। তা আমিও আজকে লম্বা লম্বা পিঠা তৈরি করব। এটা যেহেতু দাঁড়িয়ে তৈরি করছি, চুষি পিঠা কাটতে গেলে বসে কাটতে হয়, তাহলে ভালো হয়। আমি দাঁড়িয়ে এটা দেখাচ্ছি। তারপর দাঁড়িয়ে তো কাটা সম্ভব না,
আমি তারপরে বসে আপনাদের দেখাবো। ওটা তো একভাবে গেল। এইবার যারা পারে না তারা এইভাবে হাতে নিয়ে একটু একটু করে নিয়ে এইভাবে চুষি পিঠে কাটতে পারে। দেখুন কত বড় বড় হচ্ছে। এই যে হাতের ডলাটা দিচ্ছি এটাই হচ্ছে মেন, ভালোভাবে দিতে হবে। অনেকভাবেই কাটা যায়, মানে যার যেটা সুবিধা হয় সেটাই করতে হবে। আর দ্বিতীয়ত দেখুন এইভাবে, তবে যারা কাটতে পারেন না তারাও কাটতে পারবেন এইভাবে। দেখুন এই যে আমি লেচিগুলো কেটে নিয়েছি, অনেকটা কাটাও হয়ে গেছে। এটা আমি ঘরের মেঝেতে বসে কাটছি। মেয়েটাকে বললাম একটু ভিডিও করে দিতে, কারণ অনেক বন্ধুরা আছে, একসঙ্গে অনেকগুলো করে নিয়েছি। অনেকটা কাটা হয়ে গেছে, 1 ঘন্টা মানে পুরো 2 ঘন্টা লেগেছে বন্ধুরা আমার। তো এইভাবে খুব সুন্দর বসে মাটিতে এটা রেখে সুবিধা হচ্ছে। খুব সুন্দর লম্বা লম্বা কাটা হয়েছিল। তবে এটা রাতে কেটেছি আমি, তখনই আর রান্না করতে পারিনি, কারণ শরীরটা সাথ দিচ্ছিল না, প্রচণ্ড কোমরে যন্ত্রণা করছিল। হয়তো মেঝেতে বসে কাটছিলাম সেই জন্য। তা যাই হোক, আপনারা দেখে নিলেন। এইভাবে যারা কাটতে পারেন না তারাও বাড়িতে কেটে নেবেন বন্ধুরা। আশা করি এর থেকে সহজ পদ্ধতি আর হয় না। এটাকে আমি দেখুন এই যে 1 থালা হয়েছে। আর এটাকে আমি যেহেতু রাতে রান্না করছি না, তা প্রচণ্ড ঠান্ডা আছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, যেহেতু আটাটা মাখা ভালো হয়েছে, আটাটা কাড়া ভালো হয়েছে। আমি এই যাই পাত্রটা ঢেলে এটাকে ঝুড়ি দিয়ে ঢেকে রাখবো, সকালে রান্না করব। ঝুড়ি দিয়ে ঢেকে রাখবো, যেহেতু এটা ঠান্ডার সময় তাই কোনো রকম নষ্ট হবে না। অনেকটা বেলা হয়ে গেছে, অ্যাকচুয়ালি এই দুধ একটু ছিল। আর মানে ঘষে দুধ দেয়, এক একদিন এক একটা টাইমে আসে। দুধের দেখুন সর পড়ে গেছে। দুধটা আমি জ্বালিয়ে রেখেছিলাম, খুব বেশি দুধ নেই এখানে, 500 মতো দুধ আছে। জ্বালিয়ে রেখেছিলাম, গরুর দুধ, খুব ভালো দুধ। তো দুধটা ফুটে উঠলে তখন কিন্তু পিঠেগুলো দিতে হবে বন্ধুরা, না হলে পিঠেগুলো ভালো হবে না। এই যে দুধটা তো আগেই জ্বালানো ছিল, তারপরে আমি নতুন করে আবার জ্বালাচ্ছি। এই যে ফুটছে, এই ফুটন্ত দুধের মধ্যে দিতে হবে। আমি এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ঘি যেহেতু নেই, ঘি থাকলে আপনারা ঘি দিয়ে দেবেন, খেতেও ভালো লাগে, ফ্লেভারটাও ভালো আসে। পিঠেগুলো অল্প অল্প করে ছেড়ে দেবো আর নাড়বো। গুড়টা আগের থেকে দেবো না বন্ধুরা, খেজুরের গুড় দিয়ে রান্না করব। কারণ খেজুরের গুড়টা, পিঠেটা ফুটে উঠুক, তারপর খেজুরের গুড়টা দেব, দিয়ে ভালোভাবে আর 2বার ফুটে উঠলে তারপরে আমি নামিয়ে নেব। তাই পিঠেটা তৈরি করার জন্য খুব বেশি কিছু লাগে না। এখন যেহেতু নতুন খেজুরের গুড়, সেই জন্য খেজুরের গুড় দিয়েই রান্না করব। গুড়টা আমার আগেই আনা ছিল। এখানে আর একটা কথা বন্ধুরা, এখন তো কী সব ভাইরাস বেরিয়েছে, নিপা ভাইরাস। তা ডাক্তাররা সবসময় মানে খাবার আমাদের সতর্ক করে খেতে বলছে। বাদুড় চামচিকে যেটাকে বলে, সেটা থেকেই তো ভাইরাসটা ছড়ায়। তা খেজুর গাছের মানে রসও খায় বাদুড়ে, গুড়টা তো সেখান থেকেই তৈরি হয়। এখন কোনো খাবারই নিরাপদ নয় বন্ধুরা। আমরা যে বাড়িতে এই যে 2টো এলাচ আমি গ্যাসের পাশে দিয়ে রেখেছিলাম, এই এলাচ 2টো, তা এইভাবে বন্ধুরা 2টো এলাচ গুঁড়ো করে এর মধ্যে দিতে হবে, পাউডার। আর যেটা বলছিলাম, সব খাবারই নিরাপদ, আবার কোনো খাবারই নিরাপদ নয়। নিজেদের বুঝে শুনে খেতে হবে, কারণ বর্তমান যা পরিস্থিতি, যা সিচুয়েশান, তাতে সবাই যে ভালো থাকবে আর ওষুধ ছাড়া কোনো বাড়িতে চলবে সেটা হয় না। মানে বর্তমান যা সিচুয়েশান পৃথিবীতে। যাই হোক, গুড়টাও দিয়ে দিয়েছি। মিষ্টিটা ডিপেন্ড করছে আপনাদের উপর, যে মানে যে যেমন মিষ্টি খায়, কেউ বেশি খায়, কেউ কম খায়। তা পিঠেটা আমার তৈরি হয়ে গেছে। এলাচের গুঁড়োটা একটু ক্রিম দেবো, দিয়ে আমি নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাবো। আর যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন, এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। সবাইকে অনেক ধন্যবাদ।
আর চুষি পিঠে কাটাটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। কে কে চুষি পিঠে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। দেখুন পিঠাটা হয়ে গেছে। আমার রান্না করতে অনেকটা টাইম লেগে গেছে, কারণ দুধটা ছিল না বন্ধুরা। দেখুন কালারটা খুব সুন্দর এসছে। এবারে আমি এটাকে, ঠান্ডা অলমোস্ট হয়েই গেছে। আমার যে পাগলি বুড়ি আছে, মানে আমার কাঠবিড়ালি, ও পিঠে ভালো খায়। তা পিঠে যেহেতু ভালো খায়, তা আমাকেই তো সব করে দিতে হয়। আর কি বলবো, প্রচণ্ড তো শীত পড়েছে। এটা তৈরি হয়েছে, ও খুব ভালো খেয়েছে। আপনারাও এইভাবে তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, শীত চলে যাওয়ার আগে সবাই পিঠা তৈরি করে খান আর বাড়ির সবাইকে খাওয়ান। সবাই খুব ভালো থাকবেন। টাটা বাই বাই। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো লাগলে একটা কমেন্টস করতে ভুলবেন না।